হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো খুব ভালো আছি। আচ্ছা, আমরা এই যে আপনার বাগানে আসলাম। আপনি আমাকে যেমনটি বলছিলেন যে এটা আপনাদের পারিবারিক পুষ্টি বাগান। জি, জি। তো আপনার বাগানটা সম্পর্কে একটু আমাদেরকে শুরুতেই বলেন। জি, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমার এটা একটা শখের বাগান আরকি, বুঝছেন? আচ্ছা। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমের জাতটির নাম হচ্ছে মহারাজ ফজলি। তো দেখেন অনেক সুন্দর ফলন এসেছে গাছটিতে আরকি। তো এই আমটা এখন আসলে কিছুদিনের মধ্যেই নামবে, আমি হারভেস্টিং করব। তো আসলে এই বাগানটা শখ থেকে আমি এই বাগানটা করেছি। তো আমার এই 20% জায়গা আরকি। 20% জায়গার মধ্যে আপনি সব ধরনের গাছ পাবেন। আমি আপনাকে এখানে দেখাচ্ছি, দেখেন। এখানে আপনার আম গাছ, জাম গাছ, লিচু, তারপরে বেলের গাছ। এই যে আমার পাশে দেখেন, এটা হচ্ছে বলসুন্দরী বড়ই। এটা হচ্ছে বড়ই গাছ। তারপরে আপনার কলা গাছ কিছু, কিছু আমি লাগিয়েছি। তো আমি চেষ্টা করেছি যে এই অল্প জায়গার মধ্যে যেন আমার সবটুকু শখ এবং পারিবারিক যে পুষ্টির চাহিদা এটা পূরণ হয় আরকি। তো আসলে গাছ লাগানোর শখটা আমার ছোটবেলা থেকেই আমি পছন্দ করি। গাছ প্রেম, কৃষির প্রতি যে ভালোবাসা, এটা আমার মানে ছোটবেলা থেকেই আমার নেশাটা আরকি। সেখান থেকে আমি এই বাগানটা করেছি আরকি। তো এরকম আসলে বাগান আমার জায়গা থাকলে আমি আরো করতাম। কিন্তু আমি আসলে সম্ভবত দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ দিব আরকি, যে বাড়ির আশেপাশে যে পতির জায়গাগুলো পড়ে থাকে, তো এগুলো ফেলে না রেখে এরকম করে যদি ছোট করেও যদি পুষ্টি বাগান কেউ করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সে আর্থিকভাবে লাভবান হতে পারবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও সে পূরণ করতে পারবে আরকি। তো এই বাগানে আমার যতটুকু আম হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি পুরো বাগানটা। তো এই আম আমি কিন্তু আমার পরিবার খেয়েও কিন্তু দেখা যাচ্ছে আত্মীয়-স্বজনকে দিতে পারবো। তো আসলে জায়গাটা কিন্তু আমার খুব একটা ভালো চাষাবাদ হতো না, একটু উঁচু জায়গা তো। তো আমি চিন্তা করলাম যে ফালায় রেখে তো লাভ নাই, আমি একটু বাগান করি। তো চলেন আপনাদের যদি আমি বাগানের হ্যাঁ হ্যাঁ চারপাশে হ্যাঁ। দেখ। তো এই গাছের বিশেষত্ব হলো যে আপনি এটা সারা বছর লেবু পাবেন। আমি অনেক কষ্ট করে জাতটা কালেকশন করছি। এই দেখেন, এই ডালে ফুল, এই ডালে আবার দেখেন, এই যে দেখেন, এই যে এই ডালে দেখেন ছোট ছোট লেবু, আবার এক পাশে দেখেন বড় লেবু হয়ে গেছে। তো আসলে আমি পরামর্শ দিব যারা বাগান করতে চান, এই বাগানের চারপাশে আপনারা এই লেবুর গাছ লাগাই দিবেন। এটা আপনার লেবু উৎপাদন হবে এবং আপনার বেড়া হিসেবে এটা কাজ করবে, যেহেতু কাঁটা জাতীয় গাছ তো এখান থেকে আপনি ভালো ফলনও পাবেন আর কি। তো দেখেন আচ্ছা, এই যে এইটা আমি, কি জাতের আম দাদা? এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। আচ্ছা, তো মানে এটা, অনেকটা কলার মতো জি দেখতে। জি 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 জি, এটা দেখেন আমি এটা মুকুল ভেঙে দিয়েছিলাম, প্রচুর আচ্ছা আচ্ছা আচ্ছা। মুকুল এসেছিল। তো আমি পরীক্ষামূলক আসলে অল্প দুই একটা মুকুল রেখেছি, যাতে আমি বুঝতে পারি যে এই জাতটা ঠিক আছে কিনা। হ্যাঁ তো হ্যাঁ। আম গাছগুলো আমি অনেক কষ্ট করেই কালেকশন করেছি। এই পাশটাতেও কিন্তু আমি প্রচুর আম দেখতেছি। এই গাছটা তো একেবারে ছোট্ট একটি গাছ, বাট যে পরিমাণ ফল ধরেছে আমি যদি ওপর থেকে একটু দর্শকদের দেখাই, জি, আপনার অবাক হয়ে যাবেন যে আসলে। আসলে স্রষ্টা অনেক ফল দিয়েছে আর কি। হ্যাঁ দেখেন হ্যাঁ, এটা অনেক, এটা কি জাতের আম দাদা? এবং এইটা আমটার সাইজও কিন্তু একেবারেই মানে খুবই সুন্দর একটা সাইজ। এটা এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে মল্লিকা। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। যে এই পাশে দেখেন, এই যে আমটি হয়েছে, পেকে আহ, গেছে কি এটা? হ্যাঁ, পেকে যাওয়ার পথে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটা হলুদ হয়ে হ্যাঁ, গেছে না? হলুদ হয়ে গেছে, ভালো হ্যাঁ জাত আর হ্যাঁ কি। হ্যাঁ। এই পাশটা আসেন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা। এই গাছের আম আমি অনেকটা হারভেস্টিং করে ফেলছি। এই যে দেখেন, আমি দেখাই আপনাকে। এই যে দেখেন আমের সাইজ দেখছেন কত সুন্দর। হ্যাঁ। মানে আসলে আমের যে অরিজিনাল যে রূপটা আর কি, সেই সেই সাইজটাই আমের মধ্যে আপনি পাবেন আর কি। দেখেন এটা খেতে কেমন? আমি খাই নাই এই অনেক আমটা। সুস্বাদু, অনেক ভালো আম আর আইস কি। আছে ভিতরে নাকি না? না, আইস নাই। এটা মিষ্টি কেমন? পেঁপের মতো অনেক মিষ্টি। আর এই আচ্ছা। আমগুলো আপনার হচ্ছে যে আমার বাগানে যেগুলো আম দেখতেছেন আপনি, হুম হুম হুম। সবগুলোই উন্নত জাতের এগুলো। আচ্ছা আচ্ছা। আমার, এখানে আমরা একটু দাদা লিচু গাছ দেখতেছিলাম। লিচু কি এবার ধরছিল? লিচু তো শেষ। জি, লিচু এবার অল্প ধরছিল। আচ্ছা। লিচু বাগান নিয়ে আমি লিচুর গাছগুলো নিয়ে আমি একটু টেনশনে আছি, যে এই গাছটা দেখেন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমি তুলনামূলক ফলনটা পাচ্ছি না। আচ্ছা, এটা কি জাতের? চায়না থ্রি? এটা চায়না থ্রি লিপ, হ্যাঁ চায়না থ্রি এটা। আচ্ছা। এই যে এটা হচ্ছে বোম্বাই, এই যে পাশে যেটা দেখতেছেন এটা বোম্বাই। এটা বোম্বাই। হ্যাঁ। তো এটা তো অল্প কিছু এসেছিল আর কি। এখানে মানে একটা ছোট্ট একটা দেখতেছি আমি। এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে এটা নাকি? নষ্ট দেখেন হয়ে না। গেছে, জি জি জি। দেখে আমি একটু দেখি এটার মধ্যে কিছু আছে কিনা। দেখেন
প্রিয় দর্শক দেখেন সঞ্জিত দার বাগানের হ্যাঁ, এটা লিচু। নষ্ট হয়ে গেছে আপনার ওই আপনার এই যে দেখেন এই যে ফলন এসেছিল যে মুকুল, ওই যে ওই পাশে দেখেন তো অল্প কিছু ধরেছিল। আমার বাড়ির ভাতিজি টাতিজি আছে, ওরা হয়তো ওর মানে খেয়ে ওরাই ফেলছে খেয়ে আর কি। ফেলছে। হ্যাঁ, খেয়ে ফেলছে। এই পাশটাতে একটা গাছেও কিন্তু প্রচুর আম আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন ভাই, এটা কিন্তু অনেক মূল্যবান একটি গাছ। বেল না? হ্যাঁ, আঠা বেল। আঠা বেল। এবং অনেক বড় মোটামুটি সাইজের হয়ে থাকে। হ্যাঁ, অনেক বড় সাইজ আর অনেক সুন্দর স্ট্রাকচার মানে গাছে, বিশেষ করে দেখছেন? শরবতের মানে সাথে এটা মানে খুব জি 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 বেশি জি, অনেক গরমের উপকারী। সময় জি, অনেক উপকারী পাওয়া এটা। যায়। আমার এই আঠা বেলের গাছ এবং খুব মোটামুটি মূল্যবান গাছ কিন্তু দাদা জি, এটা। জি, অনেক মানে মূল্যবান এখন গাছ। মানে বর্তমান সময়ে আঠা বেলের চাহিদা অনেক। ঔষধি গুণ সম্পন্ন হ্যাঁ হ্যাঁ। এবং এর পাতারও কিন্তু অনেক উপকার, বুঝছেন? হুম 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 হুম। এটা আসলে ঘি দিয়ে ভেজে খেলে পেটে নাকি অনেক মানে মানে উপকারিতা হ্যাঁ, পাওয়া অনেক যায়। ধরনের রোগ হ্যাঁ, প্রতিরোধ হ্যাঁ। ক্ষমতা বাড়িয়ে দেয়। তো আমি এই আঠা বেলের গাছও রয়েছে আমার এখানে ৩-৪টা। আচ্ছা। এই যে এই গাছটা পাশটা তো- দেখেন, এটা হচ্ছে রূপালী 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু দেরিতে নামবে আমটা। আচ্ছা, প্রচুর আম ধরেছে দাদা জি এখানে। জি জি জি। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে পরিচর্যাটা আপনার হয়তো বা এখন আপনি 100% করতে পারছেন না না, এখানে দেখতেছি, কিন্তু তারপরে কিন্তু ফল কিন্তু আপনার একেবারেই যা এসেছে সেটা আসলেই মানে চমকে দেওয়ার মতো। আপনার দেখুন দর্শক, এই একটি গাছ একেবারে গাছটা কিন্তু আমের ভরে একেবারে মাটির সাথে মানে হেলে গেছে। আপনারা দেখেন তিনি কিন্তু বিভিন্ন আমি একটু খুঁটি বাঁশ দিয়ে দিয়ে প্রোটেকশন দিয়ে বাঁশ রাখছি দিয়ে আর কি। তিনি রেখেছেন। আসলে দেখুন কি পরিমাণ আম ধরেছে, এবং এখানে কিন্তু কোনো কেমিক্যাল বা কোনো কিছুর ব্যবহার নেই। না, একবার যেহেতু নিজেদের সম্পূর্ণ খাবার সম্পূর্ণ প্রাকৃতিক বর্তমান উপায় আর কি। সময়ের। হ্যাঁ, এইটা দাদা কি গাছ? এটা একেবারে ছোট্ট একটা গাছ। এটা আসলে এত জাতটা বড় আমি ভুলে একটা আম গেছি, ধরেছে। সম্ভবত ব্রুনাই কিং হবে এটা। ব্রুনাই কিং এর মতো লাগতেছে, but হ্যাঁ, আমি এটা আসলে এটা sure না। এটা আমি ভুলে গেছি। মানে অনেক, মানে আমার কিন্তু কয়েকটা পুকুর রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার জমি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই একটাই বাগান করেছি, আর বাকিগুলো সবগুলো 3টা পুকুর রয়েছে। হ্যাঁ। তো আমি কিন্তু প্রত্যেকটা পুকুর পাড়ে আমি আপনাকে চেষ্টা করব দেখানোর জন্য। আমি কিন্তু এই যে আমার প্রায় সব মিলে শতাধিক আম গাছ রয়েছে আর কি, আচ্ছা। এবং প্রচুর পরিমাণে ফলন এসেছে। তো আমি প্রত্যেকটা গাছ, আমার হাড়িভাঙ্গা, খিরসা, আপনার হচ্ছে রূপালী 10, মহারাজ ফজলি, এই যে উন্নত যে জাতগুলো আমি সেগুলো কালেকশন করে লাগাইছি। আমার সবগুলো আমি অত্যন্ত বেটার আর কি জাতের। তো আমি আসলে এই যে এটা দেখেন, আমার অনেক ভালো লাগছে। এটা আসলে আমার বাড়িতে একটা সময় ছিল, এবং এই যে আমার দেখেন, বাবার খুব ফলন কিন্তু পছন্দের একটা ফল। ফলন কিন্তু চলে আসছে, এই যে দেখেন। হ্যাঁ, এটাকে আসলে আমরা আমাদের বগুড়াতে এটাকে কিন্তু আমরা লেওয়া বলি, হ্যাঁ, ঠিক বাংলা আছে? আমাদের ভাষায় হ্যাঁ, বাট লেওয়া বলা আসলে হয়। এটার আসলে সঠিক নামটা কি? অনেকে ডেওয়া মনে হয় বলে কিনা জানি না, বা না, মেওয়া দেওয়া বলে। দেওয়া আর লেওয়াটা হচ্ছে আলাদা আলাদা। আচ্ছা, আর মেওয়া বলে কিনা, মেওয়া ফল আমি কখনো দেখিনি, যেটাকে বলে সবুরে মেওয়া ফলে। বাট আমাদের বগুড়ার একজন বিখ্যাত মানুষ যার নাম হচ্ছে হিরো আলম, উনি একবার বলেছিলেন যে সবুরে লেওয়া ফলে, ঠিক আছে? তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, বাট জি আসলে জি জি। বগুড়ার আঞ্চলিক ভাষায় কিন্তু এটাকে আমরা লেওয়া বলি। আমি জানি না এটা কি মেওয়া কিনা, বাট এটা কিন্তু বগুড়ার একেবারে লোকাল একটা ল্যাঙ্গুয়েজ যে লেওয়া, এবং লেওয়া কিন্তু পাকতে অনেক বেশি সময় লেগে যায়। প্রিয় দর্শক, আমরা সঞ্জীবদার সাথে আরেকটু সামনে যাচ্ছি। এটা মানে খিরসাপাত আমার এটা দেখে খিরসা, যতটুকু জি, মনে হচ্ছে, খিরসা। আমি আম দেখে এই আমটা আমার যতটুকু মনে করতে খুব পারছি। পছন্দের আমার একটা আম আর কি। মানে আপনার শুধু না, সারা বাংলাদেশে এটা একেবারে নাম করা যে আমগুলা রয়েছে, ল্যাংড়া, খিরসাপাত, হাড়িভাঙা, বা আপনার হচ্ছে আমরুপালি, এই আমগুলোর মধ্যে এটা অবশ্যই থাকবে ওয়ান অফ দ্য বেস্ট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে আসলে সঞ্জীব দা যেটা চেষ্টা করেছেন যে তার বাগানে যেন সব কিছু থাকে। এখানে দেখুন জাম গাছ, এখানে অল্প কিছু জাম কিন্তু ধরছে। হ্যাঁ, তো আমি যেটা বলবো, সঞ্জীব দা যেটা শুরু থেকেই বলছিলেন যে আসলে বর্তমান সময়ে না আপনাদেরকে আসলে নিজেদের সবকিছুতেই চেষ্টা করতে হবে স্বনির্ভর হতে। আপনাদের যে জায়গা আছে পরিত্যক্ত বা পতিত, সেখানে চেষ্টা করেন একটা দুটি গাছ লাগিয়ে আপনাদের পরিবারের যে চাহিদা সেটা আপনারা পূরণ করতে পারবেন, সম্ভব। দাদা, আপনি আর কিছু বলবেন? এই যে দেখেন, নিজের গাছ থেকে হ্যাঁ, দেখুন এরকম আপনারা আম হারভেস্টিং করে বা কোনো ফল পেড়ে খাওয়ার এটা খাওয়ার যে একটা তৃপ্তি বা মজা, তৃপ্তি, আসলে এবং এটা একটা যে মানে নিশ্চয়তা জি 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 যে জি। এখানে এটার মধ্যে কোনো ভেজাল না, নেই, আমি খাঁটি খাচ্ছি খাঁটি আর কি। খাচ্ছেন, এটার আসলে একটা তৃপ্তি অন্যরকম। তো আমার আসলে আমি পরামর্শ দিব যে কারো যদি আসলে সঙ্গী না থাকে, হ্যাঁ, সে একটা ভালো বাগান করতে পারলে আমি মনে করি বিকেল বেলায় সে এই বাগানে সময় দিলে সে রোগমুক্ত থাকতে পারবে, এবং মানসিক যে একটা মানসিক টেনশন প্রশান্তিটা বা সে পাবে, প্রশান্তিটাও অবশ্যই পাবে। তাই প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনারা আসলে গাছ লাগান। হ্যাঁ।
তো দেশ বাঁচানোর ক্ষেত্রেও আপনারা একটা প্রবাদ রয়ে গেছে যে গাছ লাগান দেশ বাঁচান। শুধু দেশ বাঁচানো তো হয়ে যাবে, এবং এই ফল উৎপাদন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য আমি আবারও আপনাদের পরামর্শ দেব যে আপনারা গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। তো আমি কিন্তু আগেই বলেছি যে এই কৃষির প্রতি ভালোবাসা বা প্রেমটা আমার ছোটবেলা থেকেই। আমার ভালো লাগে গাছপালা, মাছ চাষ, এগুলো আমার ভালো লাগে আর কি। তো আমি পেশায় শিক্ষকতা করি, আমি একজন উদ্যোক্তা। আমার প্রাইভেট একটা স্কুল রয়েছে, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। তো এটা আমি 2022 সালে এটা প্রতিষ্ঠিত করি। তো মাত্র 2 বছরের ব্যবধানে আমার স্কুলে প্রায় 3 শতাধিক শিক্ষার্থীও রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি। তো এই যে গাছপালা, এটার পাশাপাশি সবথেকে মজার বিষয় হলো যে আমি কিন্তু একজন মৎস্য উদ্যোক্তাও। মানে আমার কিন্তু ছোট বড় 3টা পুকুর রয়েছে, এবং আমি পাবদা মানে ক্যাটফিশ জাতীয় মাছগুলো, পাবদা মাছ চাষ, তারপরে আপনার হচ্ছে একক শিং চাষ, মিশ্র চাষ, পাঙ্গাস বা তেলাপিয়া মনোসেক্সের যে চাষটা, এটা আমি করে থাকি। আর এই মাছ চাষটা আসলে আমি মোটামুটি বেশ অনেকদিন ধরেই এর সাথে জড়িত, এবং আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই যে মাছ চাষটা কিভাবে আপনারা করবেন, মানে বা এই যে বাগানের পরিচর্যা বা গাছপালা কি জাতের গাছ লাগালে আপনারা লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য, খামারি ভাইদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আমি আমার ছোটখাটো একটা চ্যানেল রয়েছে আর কি, বংশী এগ্রো। তো এই চ্যানেলে আমি নিয়মিত কিভাবে মাছ চাষ করবেন, মাছের যত্ন কিভাবে নেবেন। এখন তো আসলে পুকুরে চাষাবাদ মানে মাছের দাম কম, খাদ্যের দাম বেশি। তো আপনারা অল্প খরচে কিভাবে মাছ চাষে লাভবান হতে পারবেন, এই বিষয়গুলো আমার এই বংশী এগ্রো চ্যানেলটিতে পাবেন। তো আপনারা আমার চ্যানেলটি দাওয়াত রইল আর কি, ঘুরে আসবেন যদি সময় পান একটা সময়। ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার এই বংশী এগ্রো চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আমি চেষ্টা করব, বা আপনারা আশা করি আমার চ্যানেল থেকে অনেক উপকারী তথ্য, যারা খামারি ভাইরা আছেন এবং কৃষি রিলেটেড জড়িত যারা, তারা আপনারা এখান থেকে এই তথ্যগুলো অবশ্যই পাবেন আশা করি। তো আপনাদের দাওয়াত রইল আমার চ্যানেলটি একটু ঘুরে দেখবেন আর কি।